Hey hello guys, welcome in my fresh new vlog. তো তোমরা কিন্তু খাদান মুভিটাতে অনেকেই কমেন্ট করেছো যে দাদা খাদান মুভিটা নেক্সট পার্ট কবে আসছে না আসছে। তো ফাইনালি আমি কিন্তু দুর্গাপুর জংশনের সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু আজকে আসছে দেব, মানে পুরো খাদান মুভিটা যে রিলিজ হচ্ছে 20 তারিখে, তার জন্য। তো তোমরা অনেক কমেন্ট করেছো, আর এই কমেন্টের জন্য কিন্তু আজ এসেছি তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য। তো আপাতত ভিড়টা কিন্তু অনেকটাই হয়েছে, তো চলো এখন ভিড়টা এত পরিমাণে হয়েছে, চলো যে সামনে যেতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই। চলো যতটা সম্ভব তোমাদের দেখায়, আর তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো। খাদান মুভিটাতে যেরকম সাপোর্ট দেখিছো, আশা করছি এই যে ভিডিওটা হবে এই ভিডিওটা তোমরা সাপোর্ট করবে। তো ফাইনালি এখন যা ভিড়টা দেখো, কিন্তু পুরো কিন্তু ভিড় অলরেডি ভিড় হয়ে গেছে। তো কীরকম ভাবে যাবো না যাবো সাইডে, তো চলো আপাতত এখন যাই। অনেকটাই দেরি হয়ে গেছে, আর টাইম দিয়েছিল 6টা, এখন প্রায় পুরো 6টা পাক্কা 6টা বেজে গেছে, আর আমরা কিন্তু পুরো পারফেক্ট টাইম এসেছি। আর এরপর কিন্তু আসবে দেব আর বিশু আর সবাই আসবে। তো পুরো খাদান মুভিতে যারা যারা আছে তারা সবাই আসবে। তো সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো, চলো আবারও দেখতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু জংশনের ভিতরে চলে এসেছি, আর কারণ ওইখানে কিন্তু ঢোকা যাওয়া মানে এতটাই ভিড় হয়ে গেছে যে ঢোকা অসম্ভব, তার জন্য কিন্তু জংশনের পার্কিংটা হয়ে চলে এলাম উপরে, দিয়ে নেবো উপর থেকে দেখবো কতটা কোনো দেখা যায় না দেখা যায়, আর তোমাদেরকেও দেখাবো। তো জংশনের ভিতরে সবাইকে কিন্তু এই পার্কিং হয়ে যাচ্ছে একদম, মানে মেন যে ফার্স্ট ফ্লোর আর কি সেখানে। তো চলো আপাতত এখন যাই আর তোমাদেরকেও দেখাই। তো গাইস ভিড়টা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, আর মানুষ সব কিন্তু উপর থেকেও দেখছে অনেকে, আর এখান দিকে কিন্তু দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ভিড়। আর কেমন লাগছে এখান দিয়ে দেখো, আর সেই লেভেলে ইনফ্লুয়েন্স করছে ভাই। হ্যাঁ এটা শুটিং হতে দেখে
বসে বসে ভিডিও করা যায়, সবাই বসে যান। যা কথা দিয়েছিলাম সেটা হয়েছে তো? খাবার দেখছো তো? আমাদের সকলের একসাথে এখানে থাকা আমরা এই লাগে ও সবাই সবাই কেমন আছে দুর্গাপুর? কেমন আছেন? এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে মাথা কিছু ধন্যবাদ। এই সিনেমা নিয়ে প্রথমবার বাংলায় কিছু হতে চলে সিনেমা প্রচারের জন্য দুর্গাপুরে আসলে অনেক জায়গায় যাচ্ছি। আপনাদের জানতে খুব ভালোই লাগবে যে কেন আমরা দুর্গাপুর থেকেই শুরু করলাম। কারণ খাদানের শুটিং আমরা দুর্গাপুর থেকে শুরু করেছিলাম। দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম। যখনই বেঙ্গল ট্যুরের আয়োজন আমাদের মাথায় আসে তখন প্রথমেই বলেছিলাম যে আমরা শুরু করতে চাই, আর সেই জন্যই আজকে আমরা উইকেট নিয়ে এসেছি, সঙ্গে পুরো টিমকে নিয়ে এসেছি। হাত দেখাচ্ছে পার্থবী চিনতে পারছেন তো? আমরা পার্থ থেকে শুরু করি প্রথমে একদম। পার্থ কেমন লাগছে? পার্থ কেমন লাগছে? এই ফিলিং বলে বেড়ানোর নয়, খাদান 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 সবাই যেন এক মাসের আগে এক ফোঁটা হাউসফুল ভোট যেন না নামে। কি হবে তো? ভাই কেমন লাগছে? এই আরে শিরায় শিরায় রাখতে আমার বিয়ে নেই ভাই, আমার বিয়ে নেই বলছে। একটু মাঝখানটা একটু স্ট্যান্ডার্ড হয়ে যাবে, মাঝখানটা একটু সাজখানটার সময় আমরা আছি একদম এই জায়গাটা একটু বলতে হবে প্লিজ। আমাদের পুলিশ যারা আছে, পুলিশ বন্ধুদের সঙ্গে একটু সহযোগিতা করুন, একটু বসে আমরা আছি, সবাই দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছে। আমার সঙ্গে রাজা আছে, রাজা দত্ত। রাজা আমাদের বহু বছরের সহকর্মী, অনেক ছবি করেছি রাজার সাথে। আপনার ছবি করার সময় আমার যখন মনে রাখি না ভজনের চরিত্রটা এই রাজা ছাড়া হবে না, তখনই আমি রাজাকে বলছি রাজা কেমন লাগছে? মানুষ খাদানকে ভরিয়ে দিতে হবে মানুষ দিয়ে, এই বাংলা যেন খাদানে হয়। খাদানের পুরো টিম আমরা বাংলায় শুরু করেছিলাম এই দুর্গাপুর দিয়ে। দুর্গাপুরে প্রায় 2 মাস আমাদের পুরো টিমটা ছিল। এইখান থেকে আমরা আমাদের বাংলা ট্যুর শুরু করলাম। একটু বসে বসে এইবারে যে মানুষরা ছাড়া সেই গানটাই আমাদের খাবার শুরু হয়েছে। স্যালিনা কোথায়? স্যালিনা গানটাও আমরা একটু শুনবো। স্যালি হচ্ছে আমার বহু পুরনো বন্ধু। স্যালির জীবনে ওর প্রথম গান আমাদেরকে শুরু করে ভোকাল অভিযান, এই ভোকাল ভোকা চালুচ্ছি সেখান থেকে যাত্রা শুরু, যখন খাদান শুরু হয় যখন খাদান শুরু হয় তখন এই গানটাই শুরু হয়ে যাবে।
তখন আমি শাড়িকে প্রথম ফোনটা বলি, শাড়িকে বলি এই শাড়ি এবং একটা সিকোয়েন্স এবং একটা শিবরাত্রি আছে বা শিবের পুজো হচ্ছে, আমার একটা গান গাইবে এবং বাকিটা ইতিহাস। শাড়ি আমি গান গাইবি, গান শুনবেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও নাও সবাই গাইবে তো? আমার বাদে বলে সবাই লাগাম ছাড়া ভালোবাসায় মাথায় পাড়া আমার থাকে আগে আমি নাচি ও মাতালে এ মহাদেবের ভক্ত আছি করতে পারি আমরা স্নেহাকে দেখে নেব ম্যাডাম। বুঝতে পারছি যে যিশুদা, দেবদা সবাইকে দেখে তোমরা অলরেডি খুব ভালো আছো। বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আগে বলো, দেবদা তোমাদের সবার ঘরের ছেলে তো? তাহলে যাতে তোমাদের ঘরের ছেলে প্রত্যেকবার তোমাদের কাছে এরকম ভাবে ফিরে আসে, তার জন্য 20 ডিসেম্বর কিন্তু আগাম লিখতে আসতে হবে তো? ব্যাস, তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমরা এটা করতে পারতাম না। খাদান শুধু যতটা আমাদেরও ততটা তোমাদেরও। সবাই ভালো থেকো। এবারে ইদিকা ম্যাডাম প্লিজ, প্রথম ছবি দেবদার সঙ্গে, প্রথম ছবি এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে এতকালীন ক্রাউড। অ্যাকচুয়ালি আমার এখানে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি এখানে সবার যে এনার্জি যে ক্রাউড দেখছি, আমার সাথে একটাই কথা মনে হচ্ছে যে আমরা সবাই এতদিন ওয়েট করছিলাম যে কবে আমাদের সকলের প্রিয় দেবদাকে আমরা মাসে আবার দেখতে পাবো। সো ফাইনালি আমরা দেবদাকে এবার মাসে দেখতে পাবো। তো আমরা সবাই দেখতে যাবো তো সিনেমা হলে? আরেকটু জোরে, আরেকটু জোরে।
আমরা সবাই মিলে একটি ছবি তৈরি করেছি। এইভাবেই একই ভালোবাসা পাওয়ার ইচ্ছা এবং অপেক্ষায়। তো আগামী 20 ডিসেম্বর দেখা হবে আপনাদের সকলের সাথে সিনেমা হলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ যিশুরা। একটু জোরে হাততালি দাও যিশুরা। এইবারে আরেকটা মানুষকে নিয়ে সামনে দাঁড়াচ্ছি নয়, সেটা হচ্ছে নীলদা। একটু নীলদা প্লিজ আসতে হবে তো, এই মানুষটা তো সামনে আসতে হবে তো। নীলদা ভাই নাকি বল জীবন কিছু করে আসছিস তুই? অপূর্ব সিলেটে ছবি গেছি সিলেটে গিয়েছো? এটা ঠিকের জন্য জোরে হাততালি। দেখিছে না কাকা অসাধারণ। এবারে একটু নীলদার কাছে আমরা যাই, বিকজ আসছে আর একটা গান আসছে, তার আগে নীলদা। যিশুটা ফোনটা বই। হ্যাঁ খোলা করো। কি বলছে? এটা বাড়িতে রেখে এসছি। ঢোল বাজাবো এখন? ঠিক আছে, আমরা এমনি মিউজিকে বাজাচ্ছি, তোমরা নাচবে তো? শিওর? বাইরে বিয়ে হলো কেন? এ হচ্ছে তার মেন মানুষ, যে মিউজিকটা দিয়েছে আর কি। নীল আমার সঙ্গে বড় জার্নি শুরু, স্মৃতি ওর প্রথম যাত্রা শুরু হয় মিউজিক ডিরেক্টর অ্যাজ এ সিঙ্গার। আদারে অনেকগুলো গান দিয়েছে, তার মধ্যে একটা গান হচ্ছে আরে বিয়ে হলো কেন। নীল বলো। গাইবি? একদম। আমরা আরে হায়রে বিয়ে হলো কেন তোমরা গাইবে তো? হ্যাঁ আর যিশুদা নাচবে তো? স্নেহা নাচবে তো? ইদিকা নাচবে তো? পার্থ নাচবি তো? রাজা নাচবি তো? চলো আমরা সবাই নাচবো, আপনারা নাচবেন, আমার জায়গাটা অনেক ছোট। আমরা সবাই মিলে গানে নাচবো, আপনারা খালি এনজয় করবেন ওখানে থেকে। আরে বিয়ে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেছো, তাতেই হবে। বিবাহিত হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। আরে বিয়ে হলো কেন? তো গাইস ভিউটা দেখতে পাচ্ছ, দেবদাকে দেখার জন্য চারিদিকে বিশাল ভিড়, আর স্টেজটা হচ্ছে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটাতে দেখালাম, আর এখানে কিরকম লাগছে ভিডিওটা তা তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না। দেখা হচ্ছে একটা অন্য কোনো ব্লগ নিয়ে। তো ফাইনালি কিন্তু ভিড়টা কিন্তু অনেকটাই হয়েছে। তো 20 তারিখ আই থিঙ্ক এর খাদান মুভি রিলিজ হচ্ছে, তো সেই দিনও তোমার সঙ্গে দেখা হচ্ছে কিরকম মুভিটা হবে, পুরো মুভিটা। আর অনেকটা পার্ট কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে শুটিং এর সময় কিভাবে শুটিং হয়, তো শুটিংটা দেখিয়েছিলাম। এরপর কিন্তু আরো অনেক জায়গা আছে যেগুলো কিন্তু এরপরে কিন্তু আমি ভিডিওতে আনবো, কারণ এখন আনতে পারছি না।
মানে যে সমস্ত জায়গায় শুটিং হয়েছিল সেই সমস্ত প্লেসগুলো। তো তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।